কাস্টমার সার্ভিস রিলেশনশিপে আমরা যদি এক্সিলেন্স অর্জন করতে চাই তাহলে আমাদের 7টা স্কিল অবশ্যই অর্জন করতে হবে। 7টা স্কিলটা কি? প্রথমটা হচ্ছে যে এমপ্যাথি। আপনাকে যথেষ্ট পরিমাণ এমপ্যাথিটাইজড হতে হবে। তো সিম্প্যাথি কি আসলে এটা আমাদের জানতে হবে। সিম্প্যাথি হচ্ছে যে অন্য কারোর সমস্যাটাকে জাস্ট ফিল করাটাকে বলা হচ্ছে যে সিম্প্যাথি। আর এমপ্যাথি হচ্ছে যে তার পায়ের উপর দাঁড়ায় অথবা তার চেয়ারে বসে তাকে ফিল করাটা, তার আসলে সে আসলে কি ফিল করতেছে এই জিনিসটা একবারে তার জায়গায় বসে ফিল করাটাকে বলা হচ্ছে যে এমপ্যাথি। আমরা আসলে সবসময় দেখা যাচ্ছে যে নিজের কথাটাই বলার সবসময় চেষ্টা করি বা অন্যের সমস্যাটাকে আমরা অতটা বুঝতে চাই না, কিন্তু আমরা তার জায়গায় বসে আমাদের ফিল করতে হবে আসলে সে কি বুঝাইতে চাচ্ছে। তো মনে করেন আপনার কোম্পানিতে কোনো একটা সমস্যা হলো, সমস্যা হওয়ার পরে আহ আপনার কাছে কাস্টমার একটা সমস্যা নিয়ে আসলো। এখন সমস্যা নিয়ে আসার পরে আপনি আপনার কথাই খালি বলে যাচ্ছেন, এটা বললে হবে না। আসলে সে কি বলতেছে সেটা আমাদের বুঝতে হবে। বোঝার পরে তারপরে হলো বলতে হবে যে এটা আসলে আমাদের সিস্টেমে একটু ফল্ট ছিল, এটার কারণে আমরা এটা সমস্যাটা আমরা সমাধান করতে পারি না। আমি আমার বসের সাথে কথা বলি, বলে তারপরে হচ্ছে যে আপনার সমস্যাটা সমাধান করা যায় কিনা আমরা এটা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে তার কথার সাথে প্যারাফ্রেজিং করা, সে সে যা বলতেছে সেটাই আবার বলা, বা নিজে বলে সেটার সাথে কিছু কথা যুক্ত করে বলা, এটাকে বলা হচ্ছে প্যারাফ্রেজিং। এইভাবে যখন আমরা বলবো তখন দেখা যাবে যে আপনার কাস্টমার আপনার সার্ভিসে সন্তুষ্ট হবে। যদি 100% সমাধান নাও করতে পারেন, দেখা যাবে যে সে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবে। দেন হচ্ছে যে আপনার কাস্টমার সার্ভিসে অবশ্যই আপনার আচরণটা অবশ্যই অনেক বেশি ফ্রেন্ডলি হতে হবে। আপনি যত ভালো ফ্রেন্ডলি আচরণ করতে পারবেন তত বেশি আপনার সার্ভিসটা ভালো হবে। দেন হচ্ছে যে অ্যাক্টিভ লিসেনিং। আপনাকে যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ লিসেনিং অর্জন করতে হবে। আপনি অ্যাক্টিভ লিসেনিংটাকে বলা হচ্ছে যে সবচেয়ে বেশি পাওয়ারফুল কাস্টমার সার্ভিসে। কাস্টমার কি বলতেছে সেটা খুব ভালোভাবে শোনা। আমরা যখন খুব ভালোভাবে জিনিসটা শুনতে পারবো তখন দেখা যাবে যে আমরা সেখান থেকে খুব ভালো কথা আমরা বলতে পারবো। আমরা যত বেশি ভালো শুনবো তত ভালো বলতে পারবো। সুতরাং এটাকে খুব পাওয়ারফুল একটা কম্পোনেন্ট বলা হয় কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে। এবং সে যখন কথা বলতেছে তার যে ভয়েস আছে বা সে কোন টোনে কথা বলতেছে এই জিনিসটাকেও ফিল করা। শুধু সে কথা বলতেছে এটা শোনার পাশাপাশি আমাদের এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে দেখা যাবে যে আমরা কাস্টমার সার্ভিসে খুব ভালো আউটপুট দিতে পারবো। দেন হচ্ছে যে আমরা হচ্ছে আহ আমাদের যে অ্যাটিটিউড আছে, আমাদের এই অ্যাটিটিউডটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। আমাদের তাদের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে। আমাদের ব্যবহারটাই হচ্ছে যে তাদের হচ্ছে সার্ভিসটাকে আমাদের সার্ভিস সম্পর্কে তারা একটা এক্সিলেন্সি ফিল করবে। দেন হচ্ছে যে আপনি যদি ভালো কাস্টমার সার্ভিস দিতে চান এবং আপনার যদি কাস্টমারের সাথে রিলেশনশিপটা আরো মেনটেন করতে চান, তাহলে আহ আপনার হচ্ছে হার্ট এবং হেড এই দুইটা জিনিসকে ফোকাস রেখে মানে কাজ করতে হবে। আপনি যেমন হার্ট হচ্ছে ইমোশনাল ব্যাপার আর হেড হচ্ছে লজিক্যাল ব্যাপার। আপনি যখন কাস্টমার সার্ভিস দিবেন আপনার লজিকও থাকতে হবে এবং ইমোশনাল যে জায়গাটা আছে এই দুইটা জায়গাকে ফোকাস করে আপনার সার্ভিসটা দিতে হবে। দেন হচ্ছে যে আপনি যদি সার্ভিসটা দিতে চান আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অনেক ভালো নলেজ থাকতে হবে। আপনার যখন প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে খুব ভালো নলেজ থাকবে তখন দেখবেন যে আপনি যে কোনো কিছু সম্পর্কে খুব ভালো একটা ক্লিয়ার আইডিয়া দিতে পারবেন। এবং আপনার যে সার্ভিসটা আছে সার্ভিসে আপনার আপনাকে যথেষ্ট পরিমাণ ক্লিয়ার হইতে হবে, মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। যত ভালো ক্লিয়ার আইডিয়া থাকবে তত ভালো আপনি সার্ভিস দিতে পারবেন। এবং আপনার যে টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি স্ট্রং থাকতে হবে। আপনি টাইম ম্যানেজমেন্ট যত ভালো দিতে পারবেন তত ভালো আপনার সার্ভিসটা ভালো হবে। আপনি যদি দেখা যাচ্ছে যে বললেন একটা কিন্তু করলেন আরেক সময়, এইভাবে করলে হবে না। আপনার টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি স্ট্রং থাকতে হবে এবং আপনার ক্রিয়েটিভ প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে। আপনার প্রবলেম সলভিং স্কিল যত বেশি ক্রিয়েটিভ হবে তত ভালো আপনি কাস্টমার সার্ভিস দিতে পারবেন। থ্যাংক ইউ।